তিতাস নদী ইতিহাস, জীবন ও সাহিত্য রসের এক অনন্ত ধারা। বাংলার নদীমাতৃক ভূখণ্ডে অসংখ্য নদীর ভিড়ে কিছু নদী শুধু ভৌগোলিক অস্তিত্ব নয়, হয়ে ওঠে মানুষের হৃদয়ের অংশ। তিতাস নদী তেমনি এক নদী যার স্রোতে মিশে আছে ইতিহাস, সংস্কৃতি ও মানুষের জীবনের নীরব গল্প। এই নদীকে ঘিরেই গড়ে উঠেছে জনপদ, সৃষ্টি হয়েছে জীবিকা আর রচিত হয়েছে সাহিত্যিক মহিমা। তিতাস নদীর উৎপত্তি মেঘনা নদী থেকে। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রবাহিত হয়ে আবার মেঘনার বুকে বিলীন হয়েছে এই নদী। ভৌগোলিক দিক থেকে এটি হয়তো খুব বড় নদী নয়, কিন্তু এর গুরুত্ব গভীর ও বহুমাত্রিক। নদীর দুই তীরে গড়ে ওঠা গ্রামগুলোতে আজও প্রতিদিনের জীবনযাত্রা নদীকেন্দ্রিক। কৃষিকাজ, মাছ ধরা, নৌ যাতায়াত সবকিছুতেই তিতাসের অবদান অপরিসীম। ঐতিহাসিকভাবে তিতাস নদী ছিল এই অঞ্চলের প্রাণকেন্দ্র। শতাব্দীর পর শতাব্দী ধরে এই নদীকে ঘিরেই মানুষের বসতি বিস্তার লাভ করেছে। নদীর জলের ওপর নির্ভর করে গড়ে উঠেছে কৃষিভিত্তিক অর্থনীতি, আর মাছের প্রাচুর্য জেলে সম্প্রদায়ের জীবনে এনে দিয়েছে স্বাচ্ছন্দ্য। তিতাস শুধু জীবিকা নয়, এটি ছিল এক ধরনের সামাজিক বন্ধনের মাধ্যম। নদীর ঘাটে মানুষের মিলন, উৎসব, নৌকাবাইচ সব মিলিয়ে এটি এক জীবন্ত সাংস্কৃতিক অঙ্গন। বাংলা সাহিত্যে তিতাস নদীর গুরুত্ব অপরিসীম। তিতাস একটি নদীর নাম উপন্যাসে অদ্বৈত মল্লবর্মণ তিতাসকে শুধু একটি নদী হিসেবে দেখেননি, তিনি এটিকে জীবন্ত চরিত্রে রূপ দিয়েছেন। জেলে সমাজের সুখ দুঃখ, প্রেম বিরহ, সংগ্রাম ও বেদনা সবকিছুই এই নদীর প্রবাহের সঙ্গে একাত্ম হয়ে গেছে। ফলে তিতাস হয়ে উঠেছে সাহিত্যিক অনুভূতির এক গভীর প্রতীক। তবে সময়ের পরিবর্তনে তিতাস নদীর রূপ অনেকটাই বদলে গেছে। একসময় যে নদী ছিল স্বচ্ছ, প্রশস্ত ও প্রাণবন্ত, আজ তা অনেকাংশে ভরাট ও সংকুচিত। নদী দূষণ, অবৈধ দখল এবং প্রাকৃতিক পরিবর্তনের ফলে এর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। মাছের পরিমাণ কমে যাওয়ায় জেলে সম্প্রদায় পড়েছে সংকটে, আর কৃষিকাজেও